দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে বেসরকারি বাস ধর্মঘট, যা পূর্ব নির্ধারিত। বেশ কিছুদিন আগে থেকে বাস অ্যাসোসিয়েশনগুলি ঘোষণা করেছে সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে। তার কারণ কি? রাস্তায় টোটো অটো তো ছেয়ে গেছে। নিয়ম নীতি আইনের তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনিভাবে টোটো অটো চলাচল করছে রাজ্য সড়কে, মেইন রোডে, যার কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। যে কারণে লাগাতার ধর্মঘট ডাকা হয়েছে আজ সোমবার সকাল থেকে। আরামবাগ বাস স্ট্যান্ডে লক্ষ্য করা গেল জনমানব শূন্য বললেই চলে। যেটুকু ভিড়ভাট্টা আছে সবটাই সরকারি বাসে বাদুড় ঝোলা হয়ে মানুষ যাচ্ছেন। তাছাড়া মানুষের কোনো উপায় নেই, তার কারণ সম্পূর্ণ পরিষেবা বন্ধ করেছে বেসরকারি সংগঠনগুলি। দেখুন সেই খণ্ডচিত্র। কেন বাস বন্ধ? কেন বাস বন্ধ করতে জানেন? কেন বাস বন্ধ সেটা তো আপনারাও জানেন, আমিও জানি, উভয়ই জানি। টোটোদের সঙ্গে বাসেদের টপ হয়েছে, এই নিয়ে বাস বন্ধ। টোটোরা বলছে আমাদের ইনকাম হচ্ছে না, বাস বলছে যে আমাদের প্যাসেঞ্জার ওরা তুলে নিয়ে চলে যাবে। এটা শুনলাম। কোথায় যাবেন? কোথায়? আমি যাবো বর্ধমান। আমার 9টা-20 মধ্যে বর্ধমান পৌঁছানোর দরকার। আজকে এখানে 8টা-20 বেজে গেছে, আমি আর 9টা-20 যে পৌঁছাতে পারবো? আজকে যদি আমার চাকরি চলে যায়, সরকার চাকরি দেবে? বাসে উঠতে পারছি, সেজন্য ভাবছি যে গাড়ি ভাড়া করেই যেতে হবে, কিন্তু বাড়ি যাওয়াটা আমাদের খুব দরকার। আপনারা কি জানতেন দিদিভাই যে বাস বন্ধ? না, হঠাৎ শুনলাম যে বাস বন্ধ। আমরা তো এখানে পুজো দেখতে এসেছিলাম। কোথায় পুজো দেখতে? এই মহেশপুরে এসেছিলাম, দিদির বাড়ি পুজো দেখতে। হঠাৎ শুনছি বাস বন্ধ। দিয়ে তারপর এখন কি? এখন গাড়ি ভাড়া করে যাবো বলছি। কজন আছে সঙ্গে? বাচ্চা সঙ্গে? হ্যাঁ, বাচ্চা আছে। বাসে এত ভিড়ে উঠতে পারবে। কোথায় যাবেন? কোথায়? আমরা বর্ধমান যাবো। আমাদের বাড়ি হচ্ছে খালি। কি গাড়ি কোনো কিছু জানেন? কত? না, গাড়ি দেখছে, বাড়ির লোক দেখছে। বাচ্চা বাসে আপনার নাম দিদি? আমার নাম মাঝি। আর শুনতেই পাচ্ছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। প্রত্যেকটা মানুষকে পড়তে হয়েছে, কি বলবেন? এই সমস্যায় যাতে আগামী দিনে পড়তে না হয় সেই জন্যই আজকের এই বাস ধর্মঘট। একদিন মানুষ ম্যানেজ করতে পারবে। ধরুন একটা মানুষ অভুক্ত একদিন থাকলেও কিন্তু চলে যায়, দীর্ঘদিন অভুক্ত থাকলে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হয়। ঠিক সেই জিনিসটাই আজকে বাস পরিষেবার ক্ষেত্রে ঘটেছে। আজকে আমাদের যে কয়েকটা রুট, 24 ফুট যে রুট ছত্রসাল, 8টা বাস চলতো, এখন একটাও বাস ওই রুটে চলে না। শুধুমাত্র কিন্তু এই টোটো, অটো, টেকার আর ম্যাজিকের দৌরাত্ম বলতে স্টেট হাইওয়েতে, যেটা জানেন আপনারা যে রাজ্য সড়ক, সেখানে কিন্তু এগুলো অবৈধ। সে কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধভাবে গাড়িগুলো চলছে। আমাদের মালিকদের তেল খরচা ওঠে না, স্টাফেদের মাইনে হয় না, পার্টস কিনতে পারি না আমরা। আমাদের মালিকদের এখন দেয়ালে খুব ঠুকে গেছে। এবার এটাও বলবো যে কিছু কিছু রুট রয়েছে, তিরল রুট, এখানে 14টা বাস চলতো, আজকে একটা বাস চলে। যেখানে মানুষ 10 টাকায় বাড়ি পৌঁছে যেত, সেখানে 150-200 টাকা তাদেরকে মানে রিজার্ভ করে টোটো অটো যেতে হয়। আমাদের দাবি স্বচ্ছ দাবি, আমরা কোনো অনৈতিক দাবি করছি না। আমরা অবিলম্বে জানাবো যে একটাই দাবি মেনে নেওয়ার জন্য, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক এগুলো বাস রাস্তায় বন্ধ করা হোক। ডিজিটাল যুগ, টোটো, অটো, টেকার, ম্যাজিক অবশ্যই প্রয়োজন আছে প্রত্যন্ত গ্রামে যেখানে বাস পরিষেবা আজ অবধি পৌঁছয়নি, এবং যেগুলো শাখা রুট সেখানে চলুক। আচ্ছা, আপনাদের কদিন এই বাস চলবে, বন্ধ থাকবে? আমাদেরকে আজকে জেলায় মিটিং ডাকা হয়েছে। আমাদের যেগুলো দাবি আছে, এই দাবি যদি মান্যতা পায় আমরা বন্ধ প্রত্যাহার করব কাল। আজকে কোনোভাবেই সম্ভব নয়, কারণ স্টাফেরা সবাই তো বাড়ি চলে গেছে। কাল আমরা বন্ধ প্রত্যাহার করব। আর যদি কোনোভাবে আমাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। বলছি একটা বলছি যে আপনারা বাস ধর্মঘট করেছেন, কিন্তু টোটো অটো তো যাদের জন্য বন্ধ করেছেন তারাই তো বেশি ভাড়া নিয়ে, তারা তো অনেকে ক্ষীরপাই যেতে, যেখানে হয়তো অনেক টাকা নিচ্ছে, অনেক 40-50 টাকা লাগে, সেখানে 300 টাকা করে মাথা পিছু। আমরা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, আমরা বাসের ব্যাপারটাই বলতে পারবো। আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই যে যারা টোটো, টেকার এবং অটো নিয়ন্ত্রণে যেসব ইউনিয়ন সেক্রেটারিরা রয়েছেন তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেন, কোনোভাবেই এই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোটা না হয়। আর সাধারণ মানুষ অনেকে বলছেন, তারা বলছে যে অটো, টোটো এবং বাসের রেসারেসির মাঝখানে আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি একটা কথা বলবো, কালকেই একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন মহেশপুরের যে কালী পুজো, ওখানে একটা টোটো পাল্টি হয়ে গিয়ে
7 জন ইনজিওর্ড হয়ে আরামবাগ মেডিকেল কলেজে আজ চিকিৎসাধীন। কোনো টোটো অটো টেকার কি ক্লেম দেবেন? এটা আপনাদের মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন এবং সরকার প্রশাসনের কাছে, সাধারণ যাত্রীর কাছে প্রশ্ন, বাস মালিকদের তরফ থেকে। একমাত্র আমরা বাস মালিকরাই আপনাদের সুরক্ষার কথা ভেবে থাকি। আমরা বছরে 80-90 হাজার টাকা ইন্স্যুরেন্স দিই, ট্যাক্স দিই আপনাদের এবং আমাদের গাড়ির সুরক্ষা রাখার জন্য। আমাদের গাড়িতে কোনো রকম যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরা সেই ব্যক্তি বা তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমরা ক্লেমের আওতায় নিয়ে আসি। এবং আমি যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনারা এই বাস পরিষেবাটাকেই পছন্দ করে নিন এবং এই যাত্রী বা অসহায় যে বাস মালিকরা এবং শ্রমিকরা, তাদের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়ান। আর একটা কথা বলবো আমি, যে আপনারা দেখেছেন বাচ্চা না কাঁদলে মা যেমন বেস্ট ফিডিং করায় না, ঠিক আমাদের কান্নাও কিন্তু পৌঁছয়নি এতদিন, তাই আমরা এই রাস্তা অবলম্বন করেছি এবং একে অপরের পরিপূরক। আজকে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখুন, যেসব আমার হকার ভাইয়েরা বিজনেস করে খায় তারা কিন্তু সবাই আজকে স্তব্ধ। তাহলে বাসটা কিন্তু প্রয়োজন আছে। আজকে তো বৈঠক ডাকা হয়েছে, কোনো কি সমাধান হবে বলে মনে হচ্ছে? এখনই তো বলা যাবে না, পরে আমরা বিস্তারিত জানাবো। আমরা মিটিংয়ে আজকে যাচ্ছি, আমরা ফিরে এসে আবার আপনাদের কাছে জনসাধারণকে আমরা বক্তব্য বা আমাদের যা ওখানের আমাদের প্রশাসন সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেবো। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা প্রতিটি যাত্রী সাধারণ, সরকার, প্রশাসন, পথ চলতি মানুষ থেকে টোটো অটো টেকার ম্যাজিক ভাইদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আপনারা জানেন কোথা থেকে আসছেন দিদি? আপনি যাবেন কোথায়? বর্ধমান যাবেন। এরকম একদম ভিড়ে ঠাসা। একজন এর আগের ওঠার চেষ্টা করেছে, উঠতে পারেনি, আবার দ্বিতীয়বারে যারা এরপর যাবে তাদের কিন্তু আরো সমস্যায় পড়তে হবে। একদম দিদি, মিডিয়ার কাজ সমাধান নয়, সমস্যাটাকে সবার সামনে তুলে ধরা, সেই কাজটাই আমরা করছি। বলছি, টোটো অটোকে নিয়ন্ত্রণ করার জন্য হুগলি জেলার যে লোকাল বাস মালিক সংগঠন তারা অনির্দিষ্টকালে স্ট্রাইক ডেকেছে। আমরা হুগলি ইন্টারজোন এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশন ওনাদেরকে নৈতিক সমর্থন করেছি একদিনের জন্য। আগামীকাল থেকে আমাদের সমস্ত বাস চলাচল করবে। আপনার নাম? মির্জা গোলাম মুস্তাফা, প্রেসিডেন্ট, হুগলি ইন্টারজোন এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশন। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।